আজকে বর্ধমান শহর আইএনটিটিসির উদ্যোগে এবং পশ্চিমবঙ্গ সরকার শ্রম দপ্তরের সহযোগিতায় আমরা আজকে এখানে অসংগঠিত শ্রমিক যারা আছে মানে BMSSY বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা দিদি যে প্রকল্পটা চালু করেছে সেই প্রকল্পের আজকে আমরা মানে প্রভিডেন্ট ফান্ডের সার্টিফিকেট শ্রমিকদের মধ্যে প্রদান করলাম। আমাদের বর্ধমানে যে 35টা ওয়ার্ড আছে 35টা ওয়ার্ডের থেকে যে শ্রমিকরা এসেছিলেন তাদেরকে আজকে প্রদান করা হলো। আজকে 250 জনকে দেওয়া হলো। কারণ হচ্ছে যে আমাদের পরবর্তী ক্ষেত্রে শ্রমিক মেলা আছে যেটা আমাদের পূর্ত ভবন লেবার ডিপার্টমেন্ট থেকে করবে, সেটা জানুয়ারি মাসের শেষ দিক করে, ডেট এখনো ঠিক হয়নি। সেখান থেকে আরো বেশি সংখ্যক শ্রমিককে সার্টিফিকেট প্রদান করা হবে। আজকে কোন কোন এলাকা থেকে এসেছে এবং কতজন? আজকে এসছে কতজন আজকে আমাদের মোটামুটি 18টা ওয়ার্ড থেকে ডাকা হয়েছে। 18টা ওয়ার্ড বলতে মানে যারা ফার্স্ট টাইম জমা দিয়েছিল সার্টিফিকেট ফর্ম, সেই ফর্মগুলো কম্পিউটার কমপ্লিট করার পর সেগুলোকে আমরা পেয়েছি দুর্গাপূজার পরে। তারপর সেগুলো আজ প্রদান করা হলো এবং কিছু সংখ্যক রেখে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে আপনার ওই লেবার ডিপার্টমেন্টের মাধ্যমে দেওয়া হবে, সেই পরিপ্রেক্ষিতে রেখে দেওয়া আছে। ফর্ম ফিল আপ আজকের টাকা সব যারা গভর্নমেন্ট থেকে ওই 165 টাকা করে 3 মাস অন্তর যে প্রভিডেন্ট ফান্ডে টাকাটা পায় সেই টাকাগুলো আজকে নথিভুক্ত হচ্ছে। তাদের 2টো কোয়ার্টার অনেকে আছে, আবার অনেকে 1 বছরের আছে, আবার অনেকে পুরানো বই রয়েছে, তাদেরগুলো দেখছি আমরা এন্ট্রি করছি। কারণ তারা বই করেছিল প্রথমে, তারা সামাজিক BMSSY প্রকল্পে নথিভুক্ত হয়নি। আমাদের ওয়ার্ড প্রেসিডেন্টরা তারা ঘুরে ঘুরে সেগুলো কালেক্ট করেছে, করার পর তাদেরগুলো আমরা করে দিয়েছি। করার পর তারা 2020 সাল থেকে আজ 2024 ডিসেম্বর পর্যন্ত টোটাল টাকাটা গভর্নমেন্ট তাদের অ্যাকাউন্টে আজকে ট্রান্সফার করছে। অ্যাকাউন্ট না কিন্তু অ্যাকাউন্ট, এটা হচ্ছে সরকারি যে অ্যাকাউন্ট BMSSY যে সামাজিক সুরক্ষা যোজনা প্রভিডেন্ট ফান্ডে যে অ্যাকাউন্ট লেবার ডিপার্টমেন্ট থেকে দিচ্ছে, সেই অ্যাকাউন্টের মধ্যে টাকাটা তারা জমা রাখছে। এবং এর মধ্যে এই অ্যাকাউন্টের টাকাটার মধ্যে তারা 7.25% ইন্টারেস্ট পাবে, 7.50% ইন্টারেস্ট পাবে। আগে ছিল 8.25, সেটা কেন্দ্র সরকার কমিয়ে এগুলোকে নিয়ে আসছে। নিয়ে আসার পর শ্রমিকদের যে প্রভিডেন্ট ফান্ডের যে এটা ব্যাপারটা আছে, সে ব্যাপারটা টোটালি আজকে আমাদের রাজ্য সরকার আছে বলে, মলয় ঘটক আছে বলে লড়াই করে যাচ্ছে। সঙ্গে আমাদের আইএনটিটিসি প্রেসিডেন্ট রাজ্যের প্রেসিডেন্ট ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আছে, উনি ছোটাছুটি করে আজকে কাজগুলো করছেন। ওনাদের কঠোর পরিশ্রমের ফলে আমরা কিছুটা সুরাহা পাচ্ছি এবং লেবারদের কাজ করতে পারছি। এই সুবিধা নেওয়ার জন্য এটা হচ্ছে অসংগঠিত শ্রমিক যারা ধরুন হকারি করে, ফুটপাতে ফেরি করে, যারা টোটো চালায়, ভ্যান চালায়, রিক্সা চালায়, বাড়ি কাজ করে, গৃহ সহায়িকা যারা আছে, তারপর হচ্ছে আপনার ওই কাঁথা সেলাই করে, টেলারিং করে, বিউটিশিয়ান করে, বিভিন্ন হাতের যে কুটির শিল্প যে কাজগুলো, সেই কাজ যারা করেন তারা কিন্তু এতে নথিভুক্ত হতে পারে। প্লাস হচ্ছে যারা লেবার মানে হচ্ছে কনস্ট্রাকশন লেবার, যেটা হচ্ছে বিল্ডিং এর সঙ্গে যারা যুক্ত, তারা পেনশন প্লাস প্রভিডেন্ট ফান্ড দুটোই তারা যুক্ত হতে পারে। যারা ট্রান্সপোর্ট ওয়ার্কার, যেমন বাস চালায়, গাড়ি চালায়, কন্ডাক্টর, খালাসি, তারাও নথিভুক্ত হতে পারবেন। তাদের স্কিমটা আরো ডেভেলপমেন্ট স্কিম আছে। তারা যেমন 60 বছর পর ট্রান্সপোর্ট ওয়ার্কাররা পেনশন পাবেন হচ্ছে 1,500 টাকা, আর হচ্ছে অ্যাক্সিডেন্ট বেনিফিট তারা পাবে হচ্ছে 1.5 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা অ্যাক্সিডেন্ট বেনিফিট। আর নর্মাল ডেথ যদি হয় তাহলে তাকে সে পায় 50,000 টাকা। এইভাবে সরকার বিভিন্ন স্কিমগুলোকে ধাপে ধাপে স্ল্যাব তৈরি করেছে। আমরা চাইছি যে প্রত্যেক শ্রমিক, অসংগঠিত শ্রমিক যারা আছে বর্ধমান শহরে, তারা এতে নথিভুক্ত হোক এবং তারা তাদের জীবিকা ঠিকমতো পালন করবে এবং সঙ্গে সঙ্গে 60 বছরের জন্য তারা তাদের পয়সাগুলো গভর্নমেন্টের মাধ্যমে জমা। কত টাকা করে জমা গভর্নমেন্ট হচ্ছে 3 মাস অন্তর 165 টাকা করে দিচ্ছে। কারণ হচ্ছে আমাদের ওইখানে যে কাউন্টার করা হয়েছে, গভর্নমেন্টের এসএলও রয়েছে, বর্ধমান পূর্তবঙ্গে এসএলও এসছেন 2 জন, তারা নথিভুক্ত করছে, তারা অ্যাকাউন্টে লিখছেন। সবথেকে ভালো হয় আপনি ওইখান থেকে রেকর্ডিং করলে দেখতে পাবেন যে কতটা টাকা তারা পাচ্ছে। আরো ভালো বলবেন। আমার নাম প্রসেনজিৎ কুন্ডু, বর্ধমান আইএনটিটিসির সভাপতি। সাথে আছে আমাদের ভাইস প্রেসিডেন্ট, জেলার ভাইস প্রেসিডেন্ট আছে, আমাদের রাজ্যের রেল হকার সাথে রয়েছে, আমাদের রেল হকার ইউনিয়নের লিডার হচ্ছে রাজ্যের নামটা বলো, তারপর রয়েছে আমাদের জেলার দায়িত্বে রয়েছেন অ্যাডভাইজার রয়েছেন, তারপর রয়েছে আমাদের শহর আইএনটিটিসির ভাইস প্রেসিডেন্ট রয়েছে, তারপর রয়েছে আমাদের সেক্রেটারি রয়েছে, প্রত্যেকেই রয়েছে। আজকে আরো সব রয়েছে, ওই লাইনের ওয়ার্ডের প্রেসিডেন্টরা সবাই রয়েছে, সবাই লাইনে মোতাবেক সব কাজ করাচ্ছে। আমাদের প্রোগ্রাম 2টো থেকে শুরু হয়েছে, এখন 4টে বাজতে যাচ্ছে।
তো আমরা তাড়াতাড়ি করছি এই কারণে যে আলোটা কমে গেলে পরে অসুবিধা হবে, তাড়াতাড়ি আমরা এন্ট্রিটা করে নিচ্ছি। ধন্যবাদ।